বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন থেকে গ্যারান্টারের সম্পত্তিও নিলামে উঠাতে পারবে সংশ্লিষ্ট ঋণ প্রদানকারী ব্যাংকগুলো। এটা করা হয়েছে ঋণ খেলাপিদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানোর জন্য। আপিল বিভাগের ঐতিহাসিক রায়ে খেলাপি ঋণ আদায়ের গতি পাবে। অর্থঋণ আদালতে ৭২,০০০ মামলা পেন্ডিং আছে, আটকে আছে প্রায় ১,৬০,০০০ কোটি টাকার মতো। কোনো গ্রাহক ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হলে গ্যারান্টরের সম্পত্তি নিলামে বিক্রি করে পাওনা টাকা সমন্বয় করতে পারবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। অর্থঋণ আদালত আইন ২০০৩ অনুযায়ী কোনো গ্যারান্টরের সম্পত্তি নিলামে বিক্রি করে ব্যাংকের পাওনা সমন্বয় করতে কোনো বাধা নেই। সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। ব্যাংকাররা মনে করেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ঐতিহাসিক রায়ে কোনো ঋণগ্রহীতা ঋণ পরিশোধে ব্যর্থ হলে তার গ্যারান্টরের সম্পত্তি নিলামে তোলার পথ পরিষ্কার হয়েছে। খেলাপি ঋণ আদায় এখন গতি পাবে। এ বিষয়ে ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তারা খুবই স্বস্তির মধ্যে রয়েছেন। কারণ আগে দেখা গেছে যে কোনো ঋণগ্রহীতা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এবং সেখানে একজন গ্যারান্টর দিয়ে রেখেছেন, কিন্তু তিনি যদি ব্যাংকের টাকা মেরে দেন বা খেলাপি হন অথবা টাকা নিয়ে পালিয়ে যান, তাহলে সাধারণত যেই স্থাবর সম্পত্তি বন্ধক রেখে ঋণগ্রহীতা ঋণ নিয়েছেন সেই সম্পত্তি বিক্রি করে যদি টাকা পরিশোধ না হয় বা সেই সম্পত্তির মূল্য যদি অনেক কম দেখানো হয়ে থাকে যখন ঋণ নিয়েছে, তখন সেই ক্ষেত্রে গ্যারান্টরের সম্পত্তির দিকে হাত বাড়াতে পারবে ব্যাংকগুলো। অর্থাৎ ব্যাংকগুলো যেভাবেই সম্ভব হয় তারা তাদের পাওনা টাকা আদায় করবে। তারা শুরুতেই চেষ্টা করবে ঋণগ্রহীতা যে সম্পত্তি বন্ধক রেখেছেন ঋণ নেওয়ার সময় সেই সম্পত্তি নিলামে উঠিয়ে তাদের পাওনা টাকা তারা আদায় করতে চেষ্টা করবেন। কিন্তু তাতে যদি মেকআপ না হয়, সেই ক্ষেত্রে গ্যারান্টরের সম্পত্তির প্রতি ব্যাংকগুলো হাত বাড়াবে এবং সেই সম্পত্তি তারা নিলামে বিক্রি করে তাদের পাওনা টাকা আদায় করতে পারবে। এই জন্য এখন থেকে যদি আপনি কারো লোন গ্রহণের ক্ষেত্রে গ্যারান্টর হন, সেক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে সেটা করবেন, নইলে ভবিষ্যতে আপনি সমূহ বিপদে পড়ার সম্ভাবনা থেকে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।